এই আসামিদের মধ্যে 3 জনের ফাঁসি হয়েছে এবং 3 জনের যাবজ্জীবন জেল হয়েছে। একজন আসামি এই মামলা থেকে রিহাই পেয়েছে। রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী হিসেবে আজকে যে তোজাম্মেল মার্ডার হয়েছে, এটা গাবতলী থানার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা নামক একটা গ্রামের স্থানে, সেটা দিনের বেলাতেই 5:30টার সময়ে এই হত্যাকাণ্ডটা সংঘটিত করে আসামিরা। এই আসামিদের মধ্যে 3 জনের ফাঁসি হয়েছে এবং 3 জনের যাবজ্জীবন জেল হয়েছে। একজন আসামি এই মামলা থেকে রিহাই পেয়েছে। এটা 2017 সালের 27/11/2017 সালের বিকাল 5:30টার সময় এই ঘটনাটা সংঘটিত হয়েছিল। এটা ইতিপূর্বে বলেছি, দুর্গাহাটা ইউনিয়নের গাবতলী থানার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা নামক একটি জায়গায় 4 মাথা মোড়, সেই মোড়ের উপরে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। আসামিরা উৎপেতে ছিল। এই মোকদ্দমার যে ডিসিজ তোজাম্মেল হোসেন, সে একটা বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে যখন তার বাড়িতে ফিরতেছিল মোটরসাইকেল যুগে, ওই মোটরসাইকেলে তার সঙ্গে আরও 2 জন ব্যক্তি ছিলেন। একজন হলো নয়ন আর একজন হলো আসাদ, তারা তার সঙ্গেই ছিল। এই 3 জনকেই মোটরসাইকেলে তারা প্রতিরোধ করে দাঁড়ায় এবং আসামিরা কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। 3 জন আসামি কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। একটা হলো বাবুল, একটা মানিক আর একটা মিশু, কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। এই হত্যার জন্যই, এই আঘাতগুলির জন্যই এই তোজাম্মেলের মৃত্যু সংঘটিত হয়েছে এবং অন্যান্য আসামিরা সহযোগিতা জুগিয়েছে জন্য তাদেরকেও এই মোকদ্দমায় দণ্ডবিধির বিধান অনুযায়ী তাদেরকেও যাবজ্জীবনের শাস্তি দিয়েছে। রায়ের সময় কি আসামিরা উপস্থিত ছিল? রায়ের সময়ে আসামি 2 জন উপস্থিত ছিলেন। একজন শান্ত বেকসুর খালাস পেয়েছে, একজন মাজেদুর রহমান পিন্টু, তার যাবজ্জীবন জেল হয়েছে। আমরা এই ধরনের হত্যাকাণ্ডের ব্রডে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে, এই ধরনের হত্যাকাণ্ডের যে দৃষ্টান্তমূলক শাস্তি, সেই শাস্তিটা আজকে হলে বলে আমরা মনে করি এবং পরিবারের যে সদস্যরা তারা এই রায় খুশি হবে, আমরাও খুশি হয়েছি। আজকের রায়ে অনেক সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আজকে রায়ের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে দেশে ন্যায় বিচার আছে, দেশে ন্যায় বিচার আছে। আজকে এই রায়ের মধ্যে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দুঃখজনক বিষয়, যারা খুনি তারা এখনো পলাতক। আমরা বাদী এবং সাক্ষীরা সহ অনিরাপত্তায় রইলাম। যে কয়টা আসামি বাহিরে আছে, এ কয়টা উপস্থিত করার তাড়াতাড়ি জরুরি দরকার। আপনারা কি নিরাপত্তাহীনতায় আছেন? আমরা নিরাপত্তা আনতে আছি, আমরা নিরাপত্তা থাকতে চাই। এর জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি, তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করার দরকার, আইনে আশ্রয় আসার অনেক দরকার। পলাতক আসামি যখন গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হওয়ার পর থেকে তাদের যে ফাঁসির যে রায়ের কার্যক্রম মহামান্য হাইকোর্টের নির্দেশ মতে এটা কার্যকর ইনশাল্লাহ হতে পারে।